হাই আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওতে কথা বলবো এই আইফোন 12 কে নিয়ে। আইফোন 12 এর সাথে iOS 18 এর পারফরম্যান্স কেমন দিচ্ছে, ক্যামেরাতে কোনো ধরনের ইমপ্রুভ আসছে কিনা, বা এটাতে iOS 18 আসার পরে কি কি প্রবলেম শুরু হয়েছে, এটা নিয়ে আপনারা একটা ভিডিও চেয়েছিলেন, যার জন্য আমি ভাবলাম যে এই আইফোন 12 নিয়ে এই 2024 সালের শেষের দিকে মানে অলমোস্ট 25 সালে এসে একটা ভিডিও বানানো হয়ে যায়। আর হচ্ছে এটার প্রাইসও কিন্তু আগে থেকে অনেকটাই কমেছে, যার কারণেই মানুষজন এই আইফোন 12টাকে নিতে চাচ্ছে। আর এখন কিন্তু আমি এটার অডিওটাও এটা দিয়ে রেকর্ড করতেছি। তো সেই জায়গায় এসে আপনি 25 সালে এই আইফোন 12টা কিনবেন কিনা, বা এটা যদি কিনেন তাহলে আসলে মানে উচিত হবে কিনা এই অ্যারাউন্ড 40,000 টাকা প্রাইস রেঞ্জে, সেগুলাই জানাবো। তার আগে ধন্যবাদ দিতে হয় গ্যাজেটম্যানকে আমাদেরকে এই ডিভাইসটা দিয়ে হেল্প করার জন্য। আপনি যদি এই ধরনের ইউজড কোনো আইফোন কিংবা যে কোনো অ্যান্ড্রয়েড ফোন কিনতে চান তাহলে আপনি গ্যাজেটম্যানের সাথে কন্ট্রাক্ট করতে পারেন। তাদের ফিজিক্যাল শপ রয়েছে যমুনা ফিউচার পার্কে। তাছাড়া আমি তাদের সকল কিছুর অ্যাড্রেস দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে, অবশ্যই ঘুরে আসবেন। ভিডিও শুরুতে আপনাদেরকে বলে রাখি যে আজকের এই ভিডিওতে কিন্তু কোনো ফুল রিভিউ করতে যাচ্ছি না। আপনি যদি এই 12টার কোনো ফুল রিভিউ দেখতে চান তাহলে আই কার্ড এবং ডেসক্রিপশন চেক করতে পারেন, আমার এটার আগেও একটা ফুল রিভিউ রয়েছে। তো iOS 18 আসার পর এটার মধ্যে আমি যে চেঞ্জটা দেখতে পেলাম, মানে এটা শুনলে অনেকে হতাশ হবেন। আমি এর আগে যে 12টা ইউজ করছি সেটার মধ্যে কোনো ধরনের ল্যাগ দেখি নাই, বাট এটাতে আমি মেসেঞ্জার ইউজ করতে গিয়ে মোটামুটি কিছু ল্যাগ পেয়েছি। এখন অন্যান্য অ্যাপের মধ্যে খুব একটা ল্যাগ পাই না, আমার মনে হচ্ছে এটা মেসেঞ্জারের বাগ হতে পারে। iOS 18 এর সাথে এটা প্রবলেম হয়তো সিঙ্ক হচ্ছে না এখনো ঠিকঠাক, দু একটা আপডেট আসার পর হয়তো এটা চেঞ্জ আসতেও পারে। তো এটার পাশাপাশি আমি 13 Pro ইউজ করেছি, সেটার মধ্যে আমি মেসেঞ্জারে কিছু প্রবলেম দেখেছি। মেসেঞ্জারের মেসেজ যখন আপনি সেন্ড করবেন সেটা একটু পরে সেন্ড হয়। আপনি মেসেঞ্জার একবার সেন্ড করছেন, মনে হবে যেটা সেন্ড হয় না, আপনি আরেকবার ক্লিক করবেন তখন যেই মানে শর্টকাট যে রিয়াকশনটা থাকে সেটা চলে যায়। তো এই প্রবলেমটা আমি মেনলি ফেস করছি। তাছাড়া এটার মানে অন্যান্য যে সফটওয়্যার রয়েছে কিংবা এটার ওএস এর মধ্যে কোনো প্রকার ল্যাগ হ্যাং আমি দেখি নাই। মেনলি ফেসবুকের যে সফটওয়্যারগুলো আছে সেগুলো এতটা ভালোভাবে অপটিমাইজ করা হয় না। যেরকম ফেসবুক অ্যাপের মধ্যে আপনি নানান বাগবাল্লুক সারা বছরই দেখবেন যেটার মধ্যে চলতেই থাকে। তো এই ধরনের কিছু প্রবলেম আমি খুঁজে পেয়েছি। তাছাড়া ক্যামেরা নিয়ে যদি বলি তাহলে ব্যাক সাইডে কিন্তু দুইটা 12 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে, মেইন লেন্স এবং আলট্রা ওয়াইড লেন্স। তো এইগুলোর পারফরমেন্সও কিন্তু এখনও একদমই মানে 16 Pro Max এর সাথে যদি আপনি কম্পিট করেন তাহলে হয়তো বা 10 কিংবা 15% এটা মানে খারাপ পারফরমেন্স দিবে। তাছাড়া আমার মনে হয় না যে ক্যামেরা নিয়ে আপনাকে খুব একটা প্যারা খেতে হবে, কারণ 40,000 টাকার নিচে 38,000 40,000 এরকম প্রাইস রেঞ্জে যদি আপনি একটা 12 নেন তাহলে আপনি ক্যামেরা নিয়ে অবশ্যই সন্তুষ্ট থাকবেন। অনেকেই আছেন যে চিন্তা করতেছেন 128GB 11 নেবেন নাকি 64GB 12 নেবেন। আমি বলবো যে অবশ্যই আপনাকে 12 নেওয়া দরকার, কারণ এটার মধ্যে 6.1 ইঞ্চির একটা রেটিনা ডিসপ্লে থাকছে, মানে অ্যামোলেড ডিসপ্লে থাকতেছে, আর হচ্ছে IPS ডিসপ্লেটা ইউজ করা হয়েছে হচ্ছে আইফোন 11 এ। তো সেই জায়গায় আমার মনে হয় যে আপনাকে এই ডিসপ্লের দিক দিয়ে আপনাকে 12 কেনা দরকার। তাছাড়াও আপনি দেখবেন যে আইফোন 11 থেকে এই 12 এর যে মানে ডিসপ্লের বেজেলটা রয়েছে, চারপাশে যে বেজেলটা, সেটা কিন্তু 12 এর মধ্যে অনেকটাই কম, যার কারণেও আমি আপনাদেরকে 12 সাজেস্ট করবো। তাছাড়া কিন্তু এই 12টা একটা লেটেস্ট যে বক্সি ডিজাইন, সেই ডিজাইনটাও ফলো করেছে। তো সেই কথা চিন্তা করে সবকিছু মিলে আমার কাছে 12টাই ভালো লাগে। এবং আপনি যদি হাতে নেন দুইটা ডিভাইস তাহলে আপনার কাছে আইফোন 11টা কমফোর্টেবল লাগতে পারে যদি আপনার হাত বড় হয়, কিন্তু আইফোন 11টা দেখবেন যে একটু এই দিক দিয়ে চৌরাটে শেপের, যার কারণে আইফোন 11 থেকে 12টা যেহেতু বক্সি করা হয়েছে যার কারণে এটা কিন্তু একটু মানে এই দিক দিয়ে চিকন হয়েছে। তো সেই ক্ষেত্রে আমার হাতে নিতে মানে খুব একটা প্যারা হয় না। কিন্তু অনেকেই আছেন যে বলবেন আইফোন 11 তো কার্ভ, যার কারণে এই 12টা বক্সি, এটা হাতে নিতে প্যারা হয়। এটা ছোট ডিভাইস ভাই, এটা হাতে নিতে খুব একটা প্যারা হয় না, যার কারণে বক্সি হিসেবে আমার কাছে এই 12টাকেই ভালো মনে হয়েছে। ইভেন ক্যামেরা পারফরমেন্সও যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে আইফোন 11 থেকে 12টা কিন্তু অনেকটাই মানে ইমপ্রুভ করা হয়েছিল। তো এখন আইফোন 11 এর সাথে এটার একটা কম্পারিজন হয়ে যাচ্ছে কাইন্ড অফ, তো কম্পারিজন করতে যাবো না। তাছাড়া যদি আপনি এই ফোনটা এখন ইউজড মার্কেট থেকে আপনি মার্কেট প্লেস থেকেও কিনতে চান তাহলে কিন্তু আপনি একটু কমে পাবেন। তো এটা একটা সিক্রেট টিপস বলতে পারেন আমার স্পন্সরের বাইরে গিয়েও। তো আপনি এই ধরনের ডিভাইসগুলো কিন্তু এখন ইউজড প্রচুর পরিমাণে পাবেন, মানুষজন ফোন আপগ্রেড করতেছে। তো সেই জায়গায় এই ফোনগুলো আপনি ইউজড মার্কেট থেকে কিনতে গেলে আপনি 2-3 হাজার টাকা কমে পাবেন। আর বাহির থেকে কেনার জন্য আমি রিকমেন্ড না করার অন্যতম একটা কারণ হচ্ছে ফোন চুরাই হয়ে থাকে, আপনি লস খেয়ে যাওয়ার চান্স থাকে, ফোনে যদি কোনো প্রবলেম থাকে আপনাকে চেঞ্জ করে দিবে না, ওয়ারেন্টি গ্যারান্টি ঠিক ঠিকানা নাই। তো এইসব রিস্ক না নেওয়ার থেকে আমার মনে হয় যে সব থেকে নেয় আপনাদের জন্য সেফ হবে। আর যদি আপনি পারফরমেন্সের কথা চিন্তা করেন তাহলেও কিন্তু এই 2025 সালে এসে মানে অলমোস্ট 2025 সালে এসেও এটার পারফরমেন্স স্টিল নাও অনেক অনেক ভালো ছিল। আপনি যদি 40,000 টাকা দিয়েও একটা নতুন ফোন কিনেন সেই জায়গায় আমার মনে হয় যে এইটার সাথেও এই 12 এর মানে যে পারফরমেন্স রয়েছে সেটা নিয়ে একটা খুব ভালোভাবেই কম্পিট করতে পারবে। পারফরমেন্স নিয়ে আইফোন কিন্তু মোটামুটি ভালোই স্ট্রং, ভালো না মার্কেটের মধ্যে একদম ওয়ান অফ দ্য টপ ফোন বলতে পারেন পারফরমেন্সের জন্য। তো সেই জায়গায় আমার মনে হয় যে আপনি যদি একটা গেমিং ডিভাইসও নিতে চান, আপনি গেমিং করবেন তারপরে কিন্তু আপনি এটা নিতে পারেন। কিন্তু গেমারদের জন্য আরেকটা দুঃসংবাদ হচ্ছে যে এটার মধ্যে যে ব্যাটারিটা রয়েছে সেই ব্যাটারিটা কিন্তু আপনাকে এতটাও ব্যাটারি ব্যাকআপ দিবে না। আমার হাতে এই ডিভাইসটা কিন্তু 100% ব্যাটারি হেলথ, হ্যাঁ ঠিকই শুনছেন, এটা কোনো রিফাবলিশ ফোন না, এটা কিন্তু এখনও আপনি ইনঅ্যাক্টিভ পাবেন। তো সেই জায়গায় এটা অ্যাক্টিভ করা হয়েছিল মেবি 24-এর শুরুর দিক দিয়ে। তো সেই জায়গায় 100% ব্যাটারি হেলথ আমার কাছে এটা
অস্বাভাবিক মনে হয় নাই। কিন্তু যদি আমাকে কেউ 12 প্রো একটা দিয়ে বলতো যে 100% ব্যাটারি হেলথ, আমি কখনোই বিশ্বাস করতাম না। কিন্তু এটার ক্ষেত্রে আমি চেক করে দেখলাম যে না, ঠিকঠাকই আছে। তো সেই জায়গায় আপনি এই ধরনের ফোনগুলো 100% ব্যাটারি হেলথ পাওয়ারও চান্স আছে। তাছাড়া এভারেজলি আপনি 85 এর উপরে কিন্তু পেয়ে যাবেন। তো সেই জায়গায় আমি বলবো যে 85 এর উপরে নেন, তাহলে আপনি ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু ভালো পাবেন। আর যদি আপনি গেমিং করতে যান, আপনাকে অবশ্যই একটা পাওয়ার ব্যাংক ক্যারি করতে হবে, কারণ এটার ব্যাটারি ব্যাকআপ খুব একটা দিবে না। তাছাড়াও গেমিং করতে গেলে খুব ভালো পরিমাণের হিট হয়, এরকম উইন্টার সিজনেও এটা হিট হচ্ছিল। তো আপনি যদি সামার ইউজ করেন, এটা আরো অনেক বেশি হিট হবে। যার কারণে গেমারদেরকে আমি ব্যাটারি ব্যাকআপের জন্য শুধু রিকমেন্ড করি না, কিন্তু আপনি পারফরমেন্স নিয়ে কোনো অবস্থাতেই প্যারা খাবেন না। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনারা জানতে চাবেন যে এখন ক্যামেরার কয়েকটা স্যাম্পল দিয়ে দিই, তাহলে আপনি বুঝতে পারবেন যে এইটার মধ্যে iOS 18 আসার পরে এটার ক্যামেরাতে কোনো চেঞ্জ আসছে কিনা বা ক্যামেরা পারফরমেন্স কেমন হচ্ছে, তাহলে আপনি ক্লিয়ারলি একটা ধারণা পাবেন। কারণ এই 12টা অনেকেই নিবে শুধুমাত্র ক্যামেরার জন্য, কিংবা এটা দিয়ে টুকটাক সে ভিডিও করবে বা কেউ কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে যাচ্ছে। তো এই টাইপের মানুষজনের জন্য আমার মনে হয় যে ক্যামেরাটা খুবই ইম্পর্টেন্ট। তো এখন কিছু এটা স্যাম্পল দেখেন, আই থিঙ্ক আপনারা বুঝতে পারবেন। আর স্যাম্পল দেখার পরেই কিন্তু আমি ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আর আজকের এই ভিডিওটা আউটডোরে বসে একদমই শর্টকাটে রেকর্ড করে ফেললাম, এবং আইফোন 12 এর মধ্যে iOS 18 এর আপডেট আসার সাথে সাথে আপনাদেরকেও আপডেট দিতে চলে আসলাম যে এটার কি হালচাল। তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি মানে শেষ না, আপনাদেরকে স্যাম্পলগুলো দিয়ে দিচ্ছি, আপনি সেগুলো দেখতে পারেন। আল্লাহ হাফেজ। হচ্ছে আইফোন 12 এর মেইন লেন্সের ভিডিও। এটাতে আপনি কোনো ধরনের চেঞ্জ দেখতে পাবেন না, মানে এটা iOS 18 আসার পর ক্যামেরাতে আপডেট আসছে কিংবা ক্যামেরার পারফরমেন্স খারাপ হয়ে গেছে, ব্যাপারটা এরকম না, একদম স্টিল আগের মতোই আছে। এটাতে কোনো ধরনের চেঞ্জ কিন্তু আসে নাই। আর এটা হচ্ছে মেইন লেন্সের ভিডিও। আই থিঙ্ক ছোটখাটো স্যাম্পল দেখলে বুঝতে পারবেন যে এটার কি অবস্থা। তাছাড়াও আমি ডেসক্রিপশন বক্সে এর যে ডিটেল নিয়ে আমি একটা ভিডিও করছিলাম, মানে 12 নিয়ে ডিটেইল একটা ভিডিও করছিলাম, সেটা লিঙ্ক দিয়ে দিব, আপনি চেক করতে পারেন।